এখানে উপস্থিত হয়েছি এক প্রতিবাদী মিছিলে। আমাদের বলিভদ্র দক্ষিণপাড়া আমাদের সৌভাগ্য, যদিও খাতা কলমে সঠিক কোনো ইতিহাস আমরা পাইনি, তবে আমরা আমাদের পূর্বসূরি ময় মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি এখানে আজ থেকে 700 বছর পূর্বে এক আল্লাহর ওলি হাজী দেওয়ান নামে মাঝে মধ্যে জিয়ারত করি এবং আমাদের বলিভদ্র গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে ভালোবাসে এবং বলিভদ্র সর্বোচ্চ করেছে। আমাদের বলিভদ্র গ্রামে 7টি মসজিদ আছে। 7টি মসজিদের মধ্য থেকে 2টি মসজিদের নামকরণ হয়েছে এই আল্লাহর ওলি মরহুম হাজী দেওয়ান সাহেবের নামে। তো আমরা মনে করি এটা গ্রামের পক্ষ থেকে গ্রামের মানুষ সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছে ওলির। কিন্তু আমাদের আজকের প্রতিবাদটা হচ্ছে সম্প্রতি কয়েকদিন যাবৎ এক অপরিচিত লোক, মুসুদ্দি গ্রামের সন্তান, ঢাকায় থাকে। ওনার খুব একটা সঠিক তথ্য আমরা পাইনি, আমাদেরকে স্পষ্ট ভাবে বলেনি, তবে আমরা টের পেলাম নেক্সট সুরতে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। উনি বলছে এখানে শান্তিপূর্ণ ভাবে একটা 30-40 লক্ষ টাকা বাজেটের একটা মাজার নির্মাণ করবে, একটা গম্বুজ বিশিষ্ট একটা ভবন করবে। এখানে আলেমরা আছেন, আমরা কোরআন হাদিসের কোথাও পাইনি যে কোন কবরে গম্বুজ বিশিষ্ট কোন ভবন জায়েজ আছে। আছে কি হুজুররা? নাই। আমাদের গ্রামের নিরীহ সরল মানুষদেরকে ভুল বুঝিয়ে উনি সেখানে ভবন নির্মাণ করার জন্য একটা বাজেট করেছে। আমরা সেটাও জানি না সেই টাকা কোথেকে আসে এবং তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য। যদি কেউ কোন নিয়তে সেই গাছের পাতা খায় তাহলে নাকি সেই নিয়ত পূরণ হবে। সবাই নাউজুবিল্লাহ বলি। আরো বলছে যদি কারো সন্তান না হয়, নিঃসন্তান, আল্লাহ সন্তান দেয় না, যেই জায়গায় আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করেছি, আমাদের হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি 80 বছর আল্লাহর কাছে দোয়া করার পরে উনি একজন নেক সন্তান দিছে আল্লাহ রাব্বুল আলামিন। উনার মতো এত বড় একজন নবীর সন্তান পাইতে যদি 80 বছর দোয়াই করা লাগে, সেক্ষেত্রে একটা গাছের পাতা খেলেই তাদের বাচ্চা হবে। এই ধরনের শিরিক, এত বড় শিরিকি কথাবার্তা যেটা আমাদের গ্রামে অলরেডি ছড়িয়ে পড়ছে। আমাদের গ্রামের নিরীহ মানুষগুলা এখন ধীরে ধীরে মাজারের দিকে ধাবিত হচ্ছে। আমরা মাজার মানে কি বুঝি? সেখানে আমরা জিয়ারত করব, আমরা ওলিকে সম্মান প্রদর্শন করব। সেখানে মাজারের দিকে এমন ভাবে দাবি, সেখানে মহিলারা যাইয়া সেখানে আগরবাতি ধরায়, মোমবাতি ধরায়। তা আমরা সচেতন যুব সমাজ হিসাবে আমাদের গ্রাম থেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের ওলির জন্য, ওলির সম্মান প্রদর্শনের জন্য আমরা যা কিছু করার দরকার করতে রাজি আছি। আমাদের 7টা মসজিদের মধ্যে 2টা মসজিদে তার নামে নামকরণ হয়েছে। প্রয়োজনে আরো কিছু কর্ম তার নামে, ইসালে সব মাহফিল কর্ম প্রয়োজনে, কিন্তু তার নাম ব্যবহার করে, এই আল্লাহর ওলির নাম ব্যবহার করে তাকে অসম্মান করা হবে, শিরিক করা হবে, সেখানে সেজদা করা হবে, সেখানে আগরবাতি মোমবাতি ওলির নামে মান্যত করা হবে, সেটাও তো জায়েজ নাই। এইভাবে আমাদের এলাকার নিরীহ মানুষগুলা শিরকের দিকে ধাবিত হচ্ছে। আমরা মানুষদেরকে সচেতন করতেছি আমাদের ওলির যেন এই গ্রামের যে একটা সুনাম আছে, শান্তিপ্রিয় গ্রাম, আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে যে বা যারা অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে শক্ত হাতে আমরা দমন করতে রাজি আছি, আছি না ইনশাআল্লাহ। এই শান্তিপ্রিয় গ্রামে বলিভদ্র নামকরণই হয়েছে একটা সময়। আমরা বলিরাজার ইতিহাস জানি, কিংবা আরো উলিয়া এই গ্রামে আসছে, তো তারা অনেক অত্যন্ত ভদ্র ছিল, নম্র ছিল। তো তাদের কারণে এই গ্রামের নামই হয়েছে বলিভদ্র। এই শান্তিপ্রিয় গ্রামে কোনোভাবে বহিরাগত কোনো লোক যদি এসে অশান্তি করার পায়তারা করা হয় তো আমরা আর ছাড় দিব না। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? তো কাজে আমাদের ওলির আরেকটা আমাদের এখানে দাবি আছে এবং আমরা গ্রামের মানুষের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর ওলিদের লাশ পচে না। কি আমাদের বিশ্বাস নেই এটা? কিন্তু সেখানে লাশ কবর খনন করা হয়েছে, কিন্তু আল্লাহর ওলির লাশ আমরা দেখতে পাই নাই। তো সেক্ষেত্রে যদি সঠিক ব্যাখ্যা না পাই তাহলে আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নিব। আল্লাহর ওলির লাশ নিশ্চয়ই গুম করা হয়েছে, ঠিক আছে না? আল্লাহর ওলির লাশ কখনো পচে না। সেই জায়গায় এত বড় খনন করার পরেও সেখানে লাশ পাওয়া যায় নাই,
নিশ্চয়ই সেই লাশটা কোনো ষড়যন্ত্র হয়েছে, সেটাও একটা দেখার আছে আমাদের। অত্যন্ত বিশাল একটা বড় কাজ হয়ে গেছে। আমাদের ধনবাড়ি উপজেলা, গোপালপুর উপজেলা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমাদের হাজী দেওয়ানের মাজারে অনেক ষড়যন্ত্র হইতেছে, অনেক মানের ক্ষতি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তো এর জবাব, সঠিক ব্যাখ্যা আমরা চাই, আমাদেরকে দিতে হবে। আসলে আমরা যে কাজটা নিয়ে দাঁড়াইছি সেই কাজটা আসলে অত্যন্ত একটি মানে জঘন্যতম কাজ। যে কাজটা হচ্ছে যে আমাদেরকে যে সাধারণ মুসলমান, সাধারণ আম পাবলিক, যাদেরকে এভাবে ভুল রাস্তায় ইসলামের দিয়ে আপনার ভুল রাস্তায় তাদেরকে এরকম ভাবে বোঝানো হইতেছে যে মাজারের মধ্যে এরকম ভাবে সেজদা করা, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, তারা এরকম ভাবে প্রতিনিয়ত এই মাজারের মধ্যে গিয়ে এরকম ভাবে তারা শিরিক করতেছে, নেক্সট স্রোতে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদেরকে এই সমস্ত কাজ যারা করতেছে, আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে ইনশাল্লাহ আমরা লড়বো। আল্লাহর দ্বীনের রাস্তা থেকে সরাই নিতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা সেটা এই আল্লাহর ওলিকে আমরা সম্মান করি, ঠিক আছে, কিন্তু তাকে যে সেজদা দিতে হবে এটা আমরা কোথাও পাই নাই। কোরআন হাদিসে এটা কোথাও নাই যে তাকে সেজদা করতে হবে, তার কাছে যে সবকিছু চাইতে হবে। একজন আল্লাহর ওলি, সে আল্লাহর কাছে দোয়া করে সে আল্লাহর ওলি হয়েছে, কিন্তু এটা এই নয় যে তার কাছে যায় হাত তুলে চাইলে সেটা পাওয়া যাবে। তার কাছে কেন চাবো? আমাদের চাওয়ার জন্য তো আমাদের আল্লাহ আছে, তো আমরা যখন আমাদের যেটা চাহিদা হয়, যেটা চাওয়ার প্রয়োজন হয়, আমরা আল্লাহ তাআলার কাছে যাব। সেখানে গিয়ে মান্নত করা, মোমবাতি জ্বালানো, সিন্নি খাওয়া, তারপরে আপনার বিভিন্ন কাজ করা, এগুলো একেবারেই ঠিক নয়। এই সমস্ত শিরিক বেদাত যেন আমরা নির্মূল করতে পারি ইনশাআল্লাহ। চট্টগ্রামে বেশ কিছু ছোট বড় অনেক মাজার গজিয়েছে, যে মাজারগুলোতে বাৎসরিক কিংবা প্রতিনিয়ত ভণ্ডামি, শিরিক এই ধরনের কাজ প্রতিনিয়ত করা হচ্ছে। আমরা এই কাজগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান এখন থেকেই নিচ্ছি, ভবিষ্যতেও নেব, যাতে এই কাজগুলা কোনো মাজারে কখনো না হয়। এর জন্য যতটুকু বিরোধিতা করা দরকার আমরা সার্বিকভাবে এলাকার সর্বস্তরের জনগণ, যুব সমাজ আমরা এর বিপক্ষে অবস্থান করব। আমরা আজকে থেকে আগামীতে যতদিন বাঁচবো এই গ্রামে কোনো ধরনের শিরক, কোনো ধরনের বেদাত, কোনো ধরনের ভণ্ডামি, নষ্টামি এগুলা হতে দেব না। না না, লাল সালু আর দেখতে চাই না। এই লাল সালুর আড়ালে যত রকমের ভণ্ডামি আছে, নষ্টামি আছে, এইগুলা আমরা ভবিষ্যতে দেখতে চাই না। এখন থেকে সেগুলো বিরোধিতা করতে এবং সেগুলো মোকাবেলা করতে যা যা করা দরকার আমরা এলাকার সর্বস্তরের জনগণ এবং যুব সমাজ আমরা সেটা করব ইনশাআল্লাহ। আমরা সকলে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে জেনেছি এবং আমরা সকলকেই জানিয়েছি যে মাজার আল্লাহ তাআলার ওলি, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওলিদেরকে, আউলিয়াদেরকে বিভিন্ন সময় ইসলাম প্রচারের স্বার্থে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তারা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানী ব্যক্তি এবং যারা মরহুম হয়ে গিয়েছে সেই সমস্ত ওলির নামে বিভিন্ন রকমের অপকাণ্ড, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম হয়, এই সমস্ত মাজারে যারা এরকম শিরিক, বিদআত সহ অন্যান্য মাজার পূজা করে, সিজদা করে, এই সমস্ত কাজের আমরা ঘোর বিরোধিতা জানাই এবং আজকে থেকে আমরা এখান থেকে এই প্রতিশ্রুতি নিতে চাই, ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে কোন কাজ হলে তার শক্ত অবস্থান আমরা ইনশাআল্লাহ গ্রহণ করছি এবং আরো যারা আছে সকলকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সাথে আলেম ওলামা রয়েছেন, ওনারা আমাদের হাদিস কোরআন ভালো জানেন, আপনারাও জানেন। আমরা এই সমস্ত লাল সালু এবং মাজার নামের যে পূজা, আল্লাহ ব্যতীত যেখানে অন্য কাউকে সেজদা করার কোনো বিধান নেই, সেখানে মাজারে গিয়ে সিন্নি দিয়ে বিভিন্ন গাছ, এই সিন্নি গাছ নামের নামক গাছ আমি আমার জীবনে কখনো শুনি নাই যে গাছের পাতা খেলে এরকম গর্ভধারণ হয়। আমি এটার নিন্দিত ঘোর প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি এরকম কোন আইন ব্যবস্থা নেওয়া হয়, আমি অনুরোধ করবো সকলকেই যে এরকম কাজ করার আগে যেন অবশ্যই সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা ইতিমধ্যে আমরা স্মারকলিপি থানায় জমা দেওয়ার জন্য এবং উপজেলায় জমা দেওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আজকে বাদ মাগরিব থেকে রাত 9টা পর্যন্ত আমাদের বলিবদ্ধ দক্ষিণপাড়া জামে মসজিদে ধনবাড়ি উপজেলার শীর্ষস্থানীয় মুফতি আইনে কেরামগণ উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদেরকে
সচেতন করার জন্য ওয়াজ নসিহত হবে, সকলেই উপস্থিত থাকবে। এইভাবে মাজারের নামে ওলির নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী, যে আমি মারা যাওয়ার পরে যত কবর আছে আমার যে কবর এটা সমান করে রাখবে। এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর গম্বুজ করা একেবারে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই এখানে নামদারি কিছু কুলাঙ্গার যাকে বলা হয়, নামদারি কিছু কুলাঙ্গার ইসলামের নামে দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে এই সাধারণ জনগণদেরকে যারা পথভ্রষ্ট করতেছে, সবার প্রথম একটা দাবি জানাই, এদের সবার প্রথম বিচার হওয়ার দরকার। এই লোকদেরকে সবার প্রথম বিচার করতে হবে, যাদের কারণে আজ এই বলিবদ্ধের মাটিতে বন্ডামি নতুন ভাবে আবার শুরু হচ্ছে। এটা আমরা হতে দিতে পারি না, হতে পারে না। ওই জায়গায় যে কবর খনন করে, আমার তো মনে হয় এই জাহেলরা এই ওলের লাশ তারা গুম করেছে। তা না হলে যদি ওখানে লাশই না থাকে, ওখানে গর্ত করবে কেন? ওখানে গর্ত কেন করবে? তাদের লাভ কি? তাদের উদ্দেশ্য বিভিন্ন জায়গায় যে এই বর্তমান সোনার বাংলাদেশকে একটা খারাপ সিচুয়েশনে নিয়ে এসে একটা পরিবেশকে, একটা সমাজকে ধ্বংস করার পায় তারা চালাচ্ছে। এটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা, যেটা আদেশ করেছেন এটার উপরে আমরা অটল থাকি। মাজারে মোমবাতি জ্বালানো হারাম, শিরক। মাজারে সেজদা দেওয়া একেবারে আল্লাহ তাআলার নিষেধ বাক্য। এবং আল্লাহ তাআলা বলেন, রব্বিলা তাযারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। একমাত্র কারণ এক সন্তান প্রয়োজন হলে আমি আল্লাহ তাআলা দেই, আর কেউ দিতে পারে না। এই বন্ডা নামের প্রতারকরা নতুন এক বৃক্ষ রোপণ করেছে, ওই পাতা খেলে নাকি বাচ্চা হবে। এটা হাস্যকর একটা কথা। এই বন্ডকে যেখানে পাবে সবার প্রথমে জুতা পিটা করতে হবে, না হলে এই বন্ডর দ্বারা নতুন ভাবে যে কাজ হচ্ছে পারবো না। সেই জন্য একে যেখানেই পাবো প্রথমে জুতা পিটা করতে হবে। মুনাফিক আছে, আমাদের পক্ষেও কথা বলবে, তাদের সাথেও কথা বলবে। আমাদের ঈমান এমন হতে হবে, আল্লাহ এক, আল্লাহর কোরআন এক, আল্লাহর দুনিয়ার আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য জীবন যাই জীবন দিব, রক্ত যাই রক্ত দিব। আল্লাহর কোরআনের বিপক্ষে কোনো আইন চালু হবে না, হবে না, হবে না। ভাইরাস একটু হাইলাইট করবেন। আমাদের এই ব্যানারের নিচে একজনের নাম আছে, তথাকথিত এক ব্যক্তির নাম আব্দুল খলিল। এই খলিল নামে এক ব্যক্তি বাড়িদার মুসুদ্দি। ইতিমধ্যে তার গ্রামের মানুষদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, উনার গ্রামে, উনার এলাকায় ন্যূনতম সামান্যতম গ্রহণযোগ্যতা বলতে কি জিনিস সেটা তার নাই। এবং উনার কর্মটাই হচ্ছে সারা বাংলাদেশ ঘুরে 2-1 বছর পর পর বিভিন্ন গ্রামে প্রান্তরে ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়, কোথায় কোন অবহেলিত, কোথায় উলটটিকর আছে, কোথায় মাজার আছে, কোথায় কি আছে না আছে খুঁজে বের করে, সেগুলো বের করে সেই গ্রামের সাধারণ মানুষদেরকে হাত করার পরে সেখানে এক বড় একটা শিরকের এক কোম্পানি খুলে বসে। তো কাছে কাছে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই খলিল নামে, এই তথাকথিত খলিল নামের এই উচ্ছৃঙ্খল ব্যক্তিকে অতি সত্বর ধরে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি না করলে আমরা অতি দ্রুত নতুন কর্মসূচি দিতে বাধ্য হব। এবং সেই সাথে আরেকটা বিষয় হুঁশিয়ারি করি, আমার ভাই বড় ভাই আলামিন কিছুক্ষণ আগে বলেছেন, এই ছোট্ট গ্রামে ছোট বড় কয়েকটি রং বেরঙের মাজার আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত। তো আদৌ সেখানে কোনো অলি শুয়ে নাই সেটাও আমরা জানি। তো তারা অলি হলো কিভাবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের কর্ম কি, তাদের জীবন বৃত্তান্ত কি, সেগুলো সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের বলিভদ্র গ্রামে পরবর্তী মাজারের কার্যক্রম চালু করতে হবে। আর এই গ্রামে আমরা করতে দিব না। আমাদের ইমাম সাহেব বলেছে, জীবন লাগলে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দেব। আর রক্তই যদি দেওয়া লাগে আজীবনের জন্য এই মাজার নামক কুপ্রথা চিরদিনের জন্য আমরা বন্ধ করে ফেলবো। এই বলিভদ্র গ্রামে কয়েকটি মাজার, নামধারী মাজার হয়েছে।
ইয়া আল্লাহ এদের সকলকে আপনি হেদায়েত নসিব করে দেন। আমিন।